যে কারণে সংসারের প্রতি ভালো লাগার চেয়ে ভালোবাসাটা বেশি কাজ করে। আজকে আমি আপনাদেরকে তাই শেয়ার করব। যতই ভাবি যে সংসারের বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে নিজেকে আমি দূরে সরিয়ে রাখবো, কিন্তু কিছুতেই সেটা হয়ে ওঠে না। আর সেটা কেন হয়ে ওঠে না সেটাও আজকে আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব। সকাল সকাল বরমশাই রেডি হয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, সেই জন্য একেবারে টুপি, জ্যাকেট, সোয়েটার সব কিছু পরে নিয়েছে। তাছাড়া কিন্তু ও এগুলো পরার বান্দা না। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো সাথেই থাকো আর দেখতে থাকো ব্লগটা। এখন তো শীতকাল, আর শীতকালে এমন একটা মানুষ নেই যার ইচ্ছা করে সকাল সকাল উঠে সব কাজকর্মে লেগে পড়তে। কিন্তু কি করব বলুন, নিজের সংসার, নিজের সব কিছু নিজে যদি না সামলে রাখি, নিজে যদি না গুছিয়ে রাখি, নিজে যদি সব কিছু ঠিকঠাক না করে রাখি, তাহলে তো সেটা অগোছালো হয়েই পড়ে থাকবে। আর আমার অগোছালো জিনিস একদম পছন্দ না। সকাল সকাল উঠে তাই আমি ঘর পরিষ্কার করতে শুরু করেছি। আর ঘর পরিষ্কার করার একটা অংশ তো হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করা। বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর এই যে আমার লক্ষ্মী সোনার দুটো টয়, এই দুটো টয় এই বিছানাতে থাকবেই থাকবে, তা না হলে যেন ওর চলেই না। দেখো গুছানোর পর বিছানাটা কত সুন্দর লাগছে। এই তো কম্বলটাও রেখে দিলাম। সাদা বাবু গুড মর্নিং। সাদা বাবুকে ফ্রেশ ট্রেশ করিয়ে বিছানাতে আবার কম্বলের নিচে বসিয়ে দিয়েছি। ঠান্ডা ওর একটু বেশিই লেগেছে মনে হচ্ছে আজকে। তাছাড়া কিন্তু মশাই এভাবে বসে থাকার বান্দা নয়, সারাক্ষণ ছুটাছুটি করে, সে যতই ঠান্ডা হোক আর যাই হোক না কেন। আর গায়ে তো মোটেই শীতের কোনো কাপড় রাখবেই না, শুধু আমি বকাবকি করি তারপরেই সে রাখতে চায়। তো যাই হোক, সকালবেলা সব কাজ কমপ্লিট করার পরে এবার চলে এসেছি রান্নাঘরে। কিছু তো রান্না করতে হবে, সকালে তো খেতে হবে। আর বাড়িতে আমি আর ছেলে দুইজনায় আছি, তো সেই কারণে সকালবেলাতে একটু ভাবলাম যে শর্টকাট কিছু করে নিই। তো যেই কথা সেই কাজ, বসে গেছি সবজি খিচুড়ি বানানোর জন্য। সকাল সকাল সবজি খিচুড়ি যদি একটু নরম করে বানানো যায় সেটা কিন্তু সবার জন্যই ভালো, আমার জন্য, ছেলের জন্য, সবার জন্যই। সকাল সকাল একটু সফট খাবার যদি খাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো হয়। আর এখন শীতকাল, শীতকাল তো প্রচুর পরিমাণে সবজি চারিদিকে। আর সেই জন্য আমি না বিভিন্ন সময়ে সবজি খাওয়ার এক্সকিউজটা যেন কোনোভাবেই ছাড়তে পারি না। আর এখানে আমি সামান্য আতপ চাল নিয়েছি, আর মসুরির ডাল নিয়েছি, আর অল্প করে মুগ ডাল নিয়েছি। সব কিছু দিয়েই একদম পাতলা করে আমি সবজি খিচুড়িটা রান্না করে নিব। আর এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব। তো সেই জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সময় আমি আবার ভাবছিলাম, তেল দেওয়ার সময় খুব সচেতন, একদম অল্প তেল যেন পড়ে, একটু বেশি পড়ে গেলেই সমস্যা। তো তেল দিয়ে তেলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ব্রাউন ব্রাউন হলে তারপর আদা রসুন দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য আদা আর সামান্য একটু রসুন বাটা। আদা রসুন বাটা দিলে, যেহেতু এখানে মুগ ডাল আছে, পোলাও চাল আছে, আর বিভিন্ন ধরনের সবজি আছে, তাই একটু দিলে মন্দ হয় না। আর এটা আমি কিন্তু বেশি ভাজবো না, জাস্ট তেলে দিয়েই তারপরে আমি ওর মধ্যে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিব। আর সবজি দেওয়ার পরে তার সাথে সাথে একটু সামান্য একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, লবণ, সামান্য একটু হচ্ছে আমি এর মধ্যে বিরিয়ানির মশলা দিই, তাহলে আর আলাদাভাবে গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আর টেস্টটাও খুব সুন্দর হয়। ঘরে মোবাইল চলছে, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। রান্না করতে করতে সাদা বাবু না ভীষণ জ্বালাতন করে। তো যার যার বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে রান্না করতে করতে তারা কতটা ডিস্টার্ব করে। কিন্তু সব কিছু ম্যানেজ করে তবেই রান্না বান্না করতে হয়, তাছাড়া তো উপায় নেই। চাল ডালগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজিটা মোটামুটি কষানো হয়েছে। কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, সম্ভবত লাইনের কিছু একটা কাজ করছে। এখন বাজে হচ্ছে দুপুর 12টা আর আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি। আমরা এখন একটুখানি বাজারে যাবো। তো চলো সাথেই থাকো আর দেখতে থাকো। সারাদিন একা একা এত কিছু কাজকর্ম করার পরেও আবার দেখো বাজারে চলে এসেছি। এত খাটাখাটনি সারাদিন হয়, তারপরেও দেখো নিজের সংসারের প্রতি ভালো লাগার থেকে ভালোবাসাটা যেন বেশি কাজ করে। তার কারণ আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, আর এই জিনিসটা সত্যি অনেক অনেক ভালোবাসার, কারণ প্রত্যেকটা জিনিসই আমার সংসারের আমার কাছে অনেক প্রিয়। চলে আসলাম, কিছু কেনাকাটা ছিল, সে কেনাকাটা করে কিছু কাজ কমপ্লিট করে আর একটুখানি মিয়ামরে গেছিলাম।
বাবুর হচ্ছে বার্থডে কেকের অর্ডার দেওয়ার জন্য, আর কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, চলো দেখাচ্ছি তোমাদের। এই যে বাবুর এটা হচ্ছে, বাবু খাবে সেই জন্য 3টা পেস্ট্রি নেওয়া হয়েছে। ওটা হচ্ছে কেসার পিস্তা ফ্লেভার, এটা হচ্ছে ব্লুবেরি, সম্ভবত ব্লুবেরি ফ্লেভারের, আর এটা চকলেট ফ্লেভার ছিল। বাবু ওখানে খেয়েছে কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা হচ্ছে চিকেন 65 রোল, আর এটার মধ্যেও সেই চিকেনের স্টাফিং আছে, একটা বার্গার, এর মধ্যে চিকেনের স্টাফিং আছে। বেশ ভালো খেতে, খুব ভালো এটা খেতে, এই জন্য আমরা এটা নিই বারবার। আমি আর সাদাব বাবু মিলে মজা করে খাচ্ছি, তার কারণ যে কিছুক্ষণ পর তো আবার লাঞ্চ করতে হবে, তার জন্য দুজনের ইনাফ এই জিনিসটা। আর দেখো এই বার্গারটার ভিতরে ক্রিস্পি চিকেন একেবারে লোডেড, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর কি সুন্দর ক্রিস্পি থাকে, মানে খেয়ে মনে হচ্ছে এটা একদম ফ্রেশ, মানে টেস্টেই বোঝা যাচ্ছে। আর এইটা দেখছো, এটা হচ্ছে কেসার ডিলাইট পেস্ট্রি, খেতে বেশ ভালো, আর মিষ্টিও হালকা আছে। এর আগে আমি এটা কখনো ট্রাই করেছিলাম না, তার জন্য আজকে নিলাম, বেশ ভালোই লাগছে খেতে। বাবু এখন বায়না ধরেছে যে ও হচ্ছে খেলতে যাবে, তাই ওকে নিয়ে যাচ্ছি। সামনেই পিডব্লিউডি অফিস, আর ওখানে একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে সাদাব বাবুকে খেলার জন্য নিয়ে গিয়েছি। সাদাব বাবুকে খেলাধুলা করে নিয়ে আসার পরে আসার সময় নিয়ে এসেছিলাম আলুর চপ, আর আলুর চপ দিয়ে মুড়ি খাচ্ছি। সাদাব বাবুর পাপা সাদাব বাবুর জন্য র্যাকেটের ব্যাট আর ফেদার নিয়ে এসেছে, আর সেইটা পেয়ে তো মহা খুশি, ওটা নিয়েই সে বসে আছে, আর ওটা নিয়েই সে দেখছে আর ভীষণ আনন্দ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।